এক গ্রামে এক বুড়ি ছিল। মাছ খেতে তার ভীষণ ভালো লাগতো। দিন সকালে ভাত খেতে যেয়ে বুড়ি উঠে পড়লো, বলল, আজকেও পাতে মাছ নেই। ভাত আমি খেতে পারবো না, যাই ছিপ বড়শি নিয়ে যাই, একটু মাছ ধরে আনি গে। এই কথা সেই কাজ। ছিপ বড়শি নিয়ে বুড়ি বেরিয়ে পড়লো মাছ ধরতে। হে ঠাকুর, এই বুড়িটার দিকে একটু মুখ তুলে চাও, আমি যেন একটু মাছ দিয়ে ভাত খেতে পারি। দীর্ঘক্ষণ বুড়ি ছিপ বড়শি নিয়ে বসে থাকার পরে একটা বড় মাছ পেল। বুড়ি তো খুশিতে লাফিয়ে উঠল আর হাসতে থাকলো। এদিকে মাছ ধরতে ধরতে সন্ধ্যা নেমে এলো। এই তাড়াতাড়ি মাছ নিয়ে বাড়ির পথে রওনা হলো। বুড়ি খুব দ্রুত পা চালালো বাড়ির দিকে, কিন্তু কেমন যেন একটা শব্দ শুনতে পেল সে তার পেছন পেছন। সে পেছন ঘুরে তাকিয়ে বলল, কে রে আসিস? তখনই একটা শাকচুন্নি বেরিয়ে এলো। আমি শাকচুন্নি। তোর হাতের ওই মাছটা আমায় দিয়ে দে বুড়ি, দিয়ে দে বলছি। সব কত, আমি কষ্ট করে মাছ ধরলুম, উনি এসেছেন মাছ খেতে। কি রে, কথা কানে যায় না তোর? কই চললি? আরে দেবো দেবো, আর একটু আয় আমার পিছনে। আচ্ছা, তবে যাই তোর পিছনে। কি রে, আমাকে মাছ দেয়া দিয়ে তুই ঘরের ভিতর ঢুকে গেলি? বুড়ি, আমাকে মিথ্যে কথা বলে এত দূর নিয়ে এলি তুই? দরজা খোল বুড়ি, না হলে আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। সারা রাত এখানে দরজা বাড়ি দেবো। তাড়াতাড়ি তোর মাছটা আমায় দিয়ে দে, না হলে আমি যাব না। খুব শখ হয়েছে না আমার মাছ খাবার? তোর জন্যই খুন্তি পোড়া দিয়েছি, গরম সেকা দিব, মজা বুঝবি। আমার মাছ কেড়ে নেবার শখ। এই শাকচুন্নি, আমি কিন্তু ঘরের বাইরে বের হতে পারবো না। তুই যে এই জানালাটা দেখতে পাচ্ছিস, এখান দিয়ে তোর হাতটা বাড়াবি, আমি তোকে মাছ দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি তাড়াতাড়ি হাত বাড়াচ্ছি, তুই আমায় মাছটা দিয়ে দে বুড়ি, দেরি করবি না। কই রে গেলি? তাড়াতাড়ি দে, এই নে, হাত বাড়িয়েছি। ওরে বাবা রে, এটা কি দিয়ে দিলি বুড়ি তুই? হাতের মধ্যে এটা কি লাগছে? আমি আর সহ্য করতে পারছি না, আমাকে এখান থেকে পালাতে হবে। ওরে বাবা রে, আমি পালাই। এবার মাছ খাওয়ার শখ মিটলো তো তোর? যাই, আমি এখন যে আমার রান্নার ব্যবস্থা করি গে, কদিন আমি মজা করে মাছ দিয়ে ভাত খাবো।